গোস্বামিনী বলদেব চন্দ্রের সেবা অধিকার লাভ করেছেন। আমরা তো জড়জাগতিক সম্পর্কের মতো বিবাহ বার্ষিকী বলতে পারি না, আমরা বলি বলদেব চন্দ্রের সেবাধিকার প্রাপ্ত হওয়া। আমরা তো অন্য জগৎ থেকে এসেছি, আমি বিশেষ করে, আমি আমার ছোট যা কাকিমা তো, কিন্তু আমাদের মা তো বৃন্দাবনের মানুষ হয়েছেন, জন্ম হয়েছেন, উনি এই পরিবেশেই ছিলেন। উনি আজকের দিনেই আমাদের বলদেব মন্দিরের নিত্যানন্দ ধরণী হয়ে প্রবেশ করেছেন। আজকে আমার সারাটা দিনটাই আমার গুরুদেবের জন্য, মার জন্য মনটা খুব খারাপ লাগছে। দিন থাকে না, প্রভু নেই, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে আজকের দিনটা না থাকলে হয়তো এই দিনটা আসতো না। যাই হোক, মাকে প্রণাম করে এলাম। যখন বলিনি সামনে, বলতে পারছি না, কিন্তু সকাল থেকেই মনের মধ্যে রয়েছে। আর তার মধ্যে নিতাইচাঁদের অভিষেক নিয়ে সারাদিনই মা ব্যস্ত ছিলেন, যার জন্য বলার মতন আর সুযোগ সেখানে হয়ে ওঠেনি। যাই হোক, 3টে সন্ধিক্ষণ আজকে বলদেব সন্তানদের সামনে আমি বসেছি, নিতাইচাঁদের আবির্ভাব তিথি, আর আজকের দিনেই মাতা গোস্বামিনী নিতাইচাঁদের বলদেবের করুণা পেয়ে সেবাধিকার লাভ করেছেন। তা যাই হোক, তাপস তার ইচ্ছা ছিল নিতাইচাঁদের সম্পর্কে কিছু বলানোর, আমাকে দিয়ে বা শোনানোর, কিন্তু একটা কথা, নিতাইচাঁদ অতি গূঢ়, যাকে আমার কৃষ্ণদাস কবিরাজ অব্দি বলেছেন গূঢ় তত্ত্ব, তো তাতে আমার মতন একজন দিন সেবিকা কি করে তাঁর তত্ত্ব সম্পর্কে বলতে পারি? আমাদের তো ভয়ারই আছে, অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে শ্রী চৈতন্য না জানালে কেউ জানাতে না পারে। তা শ্রীমন মহাপ্রভু যদি কৃপা করেন তবেই নিত্যানন্দ তত্ত্ব সম্পর্কে কোনো কিছু জানা বা জানানোর মানসিকতা আসে বা তৈরি হয়। তো আমি মহাপ্রভুর কৃপা ভিক্ষা করছি। আজকে আমরা শুধু নিতাইচাঁদ সম্পর্কে একটু আলোচনা করব, বাস। আর কিছু বলবার মতন আমার ক্ষমতাও নাই, বলবার মতন সামর্থ্যও নাই। তা ভক্তমন্ডলী, আজকে আমরা ভাবনা করতে বসি যদি, যে নিতাইচাঁদ কি, তার অবদান কি আমাদের কাছে। আমরা কিন্তু পঞ্চতত্ত্ব বিগ্রহ কম বেশি বা চিত্রপট সবাই ঘরে বসে পূজা সেবা করে থাকি। তো পঞ্চতত্ত্বের চিত্রপটের মধ্যেখানে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু, আর বাম পাশে নিতাইচাঁদ উপবেশন করছেন। তো নিতাইচাঁদ হচ্ছেন আমাদের সেই শক্তি, যিনি বলদেব চন্দ্রের কলিযুগের অবতার। আমরা বলদেব চন্দ্রের সেবক, আমরা বলদেব চন্দ্র সম্পর্কে কম বেশি সবাই জানি। দীক্ষার সময় প্রভুও বলে থাকেন, শুনে এসেছি, বলদেব চন্দ্রকে প্রণাম করি, পূজা করি, অর্চন করি। তা নিতাইচাঁদও আমার সেই দাপরের বলদেব চন্দ্র, কলিতে নিতাইচাঁদ। নিতাইচাঁদের সম্পর্কে আর কি ভাবনা আমাদের বলি। যেমন ভাবে বলচাঁদ ব্রজে গোবিন্দকে প্রতি পদে পদে সেবার ভাবনা নিয়ে সেবা করে গেছেন, আমার নিতাইচাঁদ কিন্তু শৈশব অবস্থায় শ্রীমান মহাপ্রভুর কাছাকাছি ছিলেন না। তিনি ছিলেন বীরচন্দ্রপুর, এখন একচক্রা ধাম, তা ওখানে নিতাইচাঁদের আবির্ভাব স্থল। ওখান থেকে শ্রীধাম নবদ্বীপে এসেছিলেন ওনার প্রায় 15 বছর অতিক্রম করার পরে। তা ওখানে এসে তিনি শ্রীমান মহাপ্রভুর সঙ্গে মিলিত হন। এই সেই সময়কাল থেকেই আমরা আমাদের এই নবদ্বীপ লীলায় শ্রীমান মহাপ্রভুর সঙ্গে সঙ্গে নিতাইচাঁদকে স্মরণ করে থাকি। নিতাইচাঁদ খুব অল্প বয়সে সন্ন্যাসিনী গৃহত্যাগী হয়েছিলেন। তা যখন মহাপ্রভুর সঙ্গে তার মিলন হয়, তখন কিন্তু তিনি দণ্ডিধারী কমণ্ডলুধারী সন্ন্যাসী, আর আমার শ্রীমান মহাপ্রভু তখন গৃহী। কোন ক্রমে
আমরা মহাপ্রভুকে ছেড়ে দিলাম নদীবাসীরা, মহাপ্রভু আমাদের ত্যাগ করে সন্ন্যাস নিলেন। কিন্তু আমরা তো মহাপ্রভুকে ছাড়তে পারিনি, তিনি হয়তো আমাদের নদীয়াধামে রেখে সন্ন্যাস নিয়েছেন, কিন্তু বারে বারে ফিরে এসেছেন তার সচী মায়ের কাছে, সচী মায়ের টানে। তা নিতাই চাঁদ কিন্তু সেই টানকে সমানভাবে জাগিয়ে রেখেছেন মহাপ্রভুর কাছে। কলিযুগে একটা ব্যাপার আছে, কেউই কিন্তু কলিযুগে সন্ন্যাস ধর্ম অবলম্বন করতে পারেন না, কিন্তু আমার কলিযুগ পাবন অবতার সন্ন্যাস নিলেন। পরস্পর বৈপরীত্যে ভরা এই জগতে এই সন্ন্যাস ধর্মকে গ্রহণ করার পরেও তিনি তার সন্ন্যাসের যে বাহ্য স্বরূপ দণ্ড এবং কমণ্ডলু দুটি নিজেই ভঙ্গ করলেন। এই জন্যে নবদ্বীপ লীলায় প্রথমে শ্রী নিতাই চাঁদের দণ্ড কমণ্ডলু ভঙ্গ করে সন্ন্যাসীর অনুপযোগিতা কলিযুগে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা সবাই গৃহী, গৃহে থেকে হরিনাম করে শ্রীমন মহাপ্রভুর শ্রী শ্রী রাধা গোবিন্দের ভজনা করি, এটাই যেন আমাদের পরম পাওয়া। আর এই পরম পাওয়াকে যাতে আমরা স্থির ভাবনা নিয়ে বিশ্বাস করতে শিখি, তাই শ্রীমন মহাপ্রভু প্রথমে নিতাই চাঁদের দণ্ড কমণ্ডলু ভঞ্জন করে আমাদের সন্ন্যাসের অনুপযোগিতাটা বোঝালেন। তারপরে তিনি সন্ন্যাস নিলেন বটে, নদীবাসীর থেকে দূরে চলে গেলেন, নীলাচলে বসবাস করলেন, দাক্ষিণাত্যে গেলেন, প্রয়াগে গেলেন, বৃন্দাবন মথুরার বিভিন্ন তীর্থ লুপ্ত তীর্থ উদ্ধার করলেন। নবদ্বীপ ধামে ফিরে এলেন না, কিন্তু নদিয়াতে এসেছেন। নদিয়া তো শুধু নবদ্বীপ কেন্দ্রিক নয়, শান্তিপুরে শ্রী অদ্বৈত প্রভুর গৃহে এসে একাধিকবার তিনি নদীবাসীকে স্মরণ করেছেন, মাতা সচী দেবীকে স্মরণ করেছেন। হ্যাঁ, তো সন্ন্যাস ধর্ম যদি প্রকৃত আচরণ করতেন তিনি, তাহলে বারবার গৃহের টানে বা স্বদেশবাসীর টানে এভাবে ফিরে আসতেন না। সন্ন্যাসীরা সেটা করেন না। শ্রীমন মহাপ্রভু তো আমার কপট সন্ন্যাসী। হ্যাঁ, তাকে বহু জায়গায় চৈতন্য চরিতামৃতে আমরা কপট সন্ন্যাসী কথাটা উল্লেখ হয়েছে তার সম্পর্কে দেখতে পাই। হ্যাঁ, কপট বলতে ছলাকারী, ছদ্ম সন্ন্যাসী। তার তো রসরাজ মহাভাব স্বরূপ, তাকে তো আমরা সন্ন্যাসী রূপে ভাবতে পারি না। তিনি কলিযুগ পাবন কোথায়, একই দেহে রাধা গোবিন্দ মিলিত তনু। হ্যাঁ, তাই জন্য সন্ন্যাসী ভাবনা আমাদের সেই ভাবনাটাকে ঢেকে দিয়ে যেন রসরাজ মহাভাব স্বরূপ প্রকাশ করছেন। তাই আমাদের দণ্ড কমণ্ডলু ভঙ্গ করে তিনিও কিন্তু শুধু বাহ্য আভরণ গেরুয়া বসন্তি রেখেছেন, আর কিছু কিন্তু রাখেন নাই। আমরা সবাই সারাদিন নিজ কর্মে ব্যস্ত থাকি, কখন কোথায় একটু হরিকথা হচ্ছে, একটু হরিনাম হচ্ছে, সেটুকুনি কর্মের মধ্যেও যদি শুনতে পাই ছুটে যাওয়ার চেষ্টা করি। দেখুন, আপনারা আজকে এক জায়গায় হয়েছেন, শুধু একটু হরিনাম হবে এই আশা নিয়ে, সেটা যেন শুনতে পাই, স্মরণ করতে পারি, এই আশা নিয়ে এক জায়গায় হয়েছেন। তা এই গৃহস্থদের জন্য মহাপ্রভু যে কত বড় একটা আদর্শ নিতাই চাঁদকে দিয়ে গেছেন, সেটা আমরা বারবার স্মরণ করবো। নিতাই চাঁদ না থাকলে আজকে আপনারা এরকম গুরু পরিবার পেতেন না, গুরু বংশ পেতেন না। হ্যাঁ, তাঁরই বংশ ত্রয়োদশ পুরুষ, চতুর্দশ পুরুষদের আপনারা এখনো সামনে পাচ্ছেন, মন্দির মাতা গোস্বামিনীকে পাচ্ছেন। তার দণ্ড কমণ্ডলু ভঙ্গ করে আদেশ দিয়েছিলেন সংসার ধর্ম পালন করার। মহাপ্রভু নিজে চলে গিয়েছিলেন সন্ন্যাসে নীলাচলে, কিন্তু শ্রী নিতাই চাঁদকে নীলাচল থেকে ফেরত পাঠালেন। সন্ন্যাস ধর্ম অপযোগিতাটাকে মনে করিয়ে দিয়ে যে যাও তুমি গার্হস্থ ধর্ম পালন করো, সেখানে গিয়ে নাম প্রেম বিতরণ করো। তাই তো আমরা শ্রীমন মহাপ্রভুর পরম কৃপায় আমাদের জাহ্নবা মাতাকে পেলাম, যিনি
শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী নিতাই চাঁদ এবং শ্রী অদ্বৈত প্রভুর অপ্রকটের পরে আমাদের বৈষ্ণব ধর্মকে ধারণ করলেন। বৈষ্ণব জগতের যত সমস্ত মহাত্মারা তারা তো নিজ ভজনে ব্যস্ত ছিলেন, হ্যাঁ, তারা তো প্রচার করবার জন্য, নাম ধর্ম প্রচার করবার জন্য ছিলেন না, তারা ছিলেন প্রচার বিমুখ। তারা বৃন্দাবনে বিভিন্ন মহাপ্রভুর আদিষ্ট বিভিন্ন কাজে নিজেদের লিপ্ত রেখেছিলেন। নিতাই চাঁদ ছিলেন তার নাম ধর্ম প্রচারের কাজে। তাই জন্য নিতাই চাঁদের যে অসমাপ্ত কাজ তা কাঁধে তুলে নিলেন আমার জাহ্নবী মাতা গোস্বামিনী। তিনি নিতাই চাঁদ মহাপ্রভুর অপ্রকটের পরে মাতা বিষ্ণুপ্রিয়ার কাছে ছুটে এলেন, মা, বৈষ্ণব ধর্মের উত্তরণের প্রয়োজন আছে। মাতা বিষ্ণুপ্রিয়া তো একাকিনী, গম্ভীরাবাসিনী, তিনি তো কারুর মুখ দর্শন করেন না। জাহ্নবী মাতাকে বললেন যে বদন আমার গৌরহরি সহ্য করতে পারলেন না, আমি তো সে বদন নদীবাসীকে দেখাতে পারি না। বোন, তুমি যাও, তুমি নিতাই চাঁদের অসমাপ্ত কাজ সমাপ্ত করবার জন্য, বৈষ্ণব ধর্মকে আরো বেশিভাবে ব্যাপকভাবে প্রচার করবার জন্য এগিয়ে যাও। মাতা বিষ্ণুপ্রিয়ার আদেশ নিয়ে জাহ্নবী মাতা গোস্বামিনী খেতুরি ধামে, বর্তমান বাংলাদেশে অবস্থিত খেতুরি ধামে মহোৎসব করলেন, সমস্ত বৈষ্ণবকে একত্রিত করলেন, যেটা আমাদের প্রথম মহোৎসব। হ্যাঁ, বৈষ্ণব ধর্মের মহোৎসব কিন্তু আগে ছিল না। সবাই আমরা নীলাচলে যেতাম শ্রীমান মহাপ্রভুর বদন দর্শন করবার জন্য রথের প্রাককালে। সেখানে আমরা সবাই উপস্থিত হতাম, মহাপ্রভু দর্শন করতাম, জগন্নাথকে রথে আরোহণ দেখে গুন্ডিচা অব্দি যেতাম। আবার তারপর গুন্ডিচা থেকে মহাপ্রভু যখন জগন্নাথকে নিয়ে নিজের সিংহাসনে নিয়ে আসতেন মন্দিরে ফেরত, আমরা সমস্ত নদেবাসী আবার ফেরত চলে আসতাম। সমস্ত বৈষ্ণবরা আবার স্ব লীলায় ফিরে যেতেন। কিন্তু একত্র হওয়ার মতন আমাদের আর কোনো সুযোগ ছিল না। মহাপ্রভুর অপ্রকটকালে যেটা জাহ্নবী মাতা গোস্বামিনী খেতুরি ধামে প্রথম বৈষ্ণব মহাসম্মেলন তৈরি করলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রীজীব গোস্বামী পাদ, তিনি বৃন্দাবনের বিভিন্ন গ্রন্থের টিকা করছিলেন। তিনি এসে মাকে বৃন্দাবন ধাম দর্শনের আহ্বান জানালেন। মা গেলেন শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে যে সমস্ত মূর্তি, শ্রী গোবিন্দের বিগ্রহ আর কি, হ্যাঁ, তখন অব্দি মুঘল শাসনের পরে, হ্যাঁ, তখন অব্দি সেবিত হতেন, তাদের দর্শন করলেন। তারপরে মায়ের উদ্যোগেই কিন্তু বিভিন্ন মন্দিরে শ্রী রাধারানীর বিগ্রহ প্রতিষ্ঠা হলো। হ্যাঁ, মানে যুগল ভজন যখন শ্রীমান মহাপ্রভুর আদিষ্ট, সেই যুগল ভজনকে রূপ দেবার জন্য জাহ্নবী মাতা গোস্বামিনী খড়দহ থেকে রাধারানী তৈরি করে বিভিন্ন মন্দিরে প্রতিষ্ঠা করবার জন্য নৌকাযোগে পাঠিয়ে দিলেন। আর শ্রীজীব গোস্বামী পাঠ তিনি বৃন্দাবনে বসে মায়ের আদেশে এই সমস্ত বিগ্রহগুলিকে পুনঃস্থাপন করলেন, যাতে আরো বেশিভাবে বৈষ্ণব সমাজ প্রসারিত হতে পারে। তা মায়ের এই বিরাট কর্মকাণ্ডে যারা আমরা আজকে সামান্য হলে পরেও নিজেদের মনে করছি আমরা বৈষ্ণব জগতের একটা ধারক বা বাহক হিসেবে সমাজের কাছে আছি, হ্যাঁ, তারা কিভাবে মাকে সম্বর্ধনা জানাবো আমরা জানি না। আমরা জাহ্নবী মায়ের কোন আবির্ভাব তিথি পালন করতে পারি না, কিন্তু আজকে নিতাই চাঁদের আবির্ভাব তিথিতে জাহ্নবী মাকে স্মরণ করে, তার লীলা স্মরণ করে, যেভাবে তিনি এককভাবে পুরো বৈষ্ণব ধর্মকে ধারণ করলেন, তার সেই মতাদর্শকে স্মরণ করে এটুকুনি নিজেরা সমৃদ্ধ হব যে শুধু প্রভুরা নাম, মাতারা ছিলেন বলেই আজকে আমরা হয়েছি। যার সঙ্গে আমরা মনে করি আমাদের বলদেব মন্দিরে শুধুমাত্র গুরুদেব নন, গুরু মা আছেন বলে আমরা সন্তানরা, গুরুদেবরা ধর্ম প্রচারে বাইরে গেলে পরেও
মায়ের কাছে যেন সে আশ্রয়টা পাওয়ার জন্য বারবার ছুটে যায়। হ্যাঁ, মা যখন মাথায় হাত দিয়ে বলেন বাবারে একটু প্রসাদ নিয়ে যান, তখন যেন সত্যি করে মনে হয় আপন মায়ের কাছে এসেছি। হ্যাঁ, তা এই যে ভাবনা চিন্তাগুলো আজকে আমরা আমাদের গুরু মাতার মধ্যে বা দেখতে পাই বা সামনে যেটা নিয়ে আমরা সমৃদ্ধ হই, সেটা যে আমাদের কত বিরাট পাওনা, কত বিরাট পরম্পরা ধরে পাওনা আমরা হয়তো অনুভব করতে পারি না। আমাদের মাতা গোস্বামী জাহ্নবী মাতা সেই স্বরূপে আমাদের যেটা শিখিয়ে দিয়ে গেছেন, পড়িয়ে দিয়ে গেছেন, আজও আমরা সেই আচরণ করে নিজেদের সেই কাজটাকে যেন সেইভাবে সবার কাছে ধরে রাখতে পারি। মায়ের চরণে আমাদের নিবেদন তাই। আর এখানে ছোট ছোট ভাবনা চিন্তা, ছোট ছোট কথাবার্তা নিয়ে আমি আর কি বলবো, আমি তো বলবার মতন কোনো সেভাবে প্রস্তুত নই। আমি পর্দার আড়ালে থাকা মানুষ। হ্যাঁ, ছেলেকে তৈরি করেছি, আমার ছেলেকে যা হোক আপনাদের সামনে উপস্থাপনা করবার জন্য, কিন্তু নিজে ছোট ছোট গ্রন্থ প্রকাশ করেছি লিখে। হ্যাঁ, আর যা কিছু অধ্যয়ন করেছি কাউকে সামনে বসে শোনাবো বলে না, মানুষের অন্তরটাকে যেন ভগবতমুখী করে তুলতে পারি সেই ভাবনা নিয়ে। আমার যারা একদম নিকটে চলাফেরা করেন, আমার গুরু বোনেরা, আমার কন্যারা, আমার পুত্রেরা, হ্যাঁ, তাদের মনের মলিনতা দূর করাই আমার জীবনের ব্রত। হ্যাঁ, তারা যেন সামান্য কোনো মলিনতা থাকলে আমার কাছে উজাড় করে বলে নিজেদের মলিনতাটা সরিয়ে যেটা গ্রহণ করবার সেটা গ্রহণ করেন, যেটা বর্জন করার সেটা বর্জন করেন। এটাই আমার জীবনের লক্ষ্য। তা আজকে যখন ঢুকলাম, একটু বকুলদির কথা বলি ছোট করে। খুবই আগ্রহ বকুলদিন জানার যে দুর্বা ধান থালায় দেওয়া হবে। আমাদের একটা প্রাচীন রীতি, এটা আমাদের সামাজিক রীতি। বরণ করবার সময় আমরা ধান দুর্বা থালায় দিই। হ্যাঁ, তা যখন আমরা গুরুদেব স্বরূপকে বরণ করছি, তখন থালায় ধান দুর্বা ফুল প্রদীপ দিয়ে বরণ করছি। হ্যাঁ, এবার যখন গুরুদেবকে অর্চন করছি, তখন কিন্তু প্রদীপটা চরণে লাগাই না, প্রদীপ দিয়ে কিন্তু বদন আরতি করি। হ্যাঁ, তা সেরকম আরতির সময় ধান দুর্বা দিলাম, কিন্তু ধান দুর্বা চরণের জন্য নয়। দুর্বা হচ্ছে দীর্ঘায়ুর প্রতীক, আর ধান তো আমরা সবাই জানি মা লক্ষ্মীর প্রতীক। হ্যাঁ, সম্পদ ঐশ্বর্যের প্রতীক। তা ধান দুর্বা আর ফুল প্রদীপ দিয়ে আমরা সাজিয়ে বরণ করি। বরণের থালা থেকে কখনো চরণের ফুল সংগ্রহ করা যায় না। তোমাদের উচিত ছিল একটা চরণে দেওয়ার জন্য আলাদা পাত্রের মধ্যে ফুল রাখা, যেটা বরণ করবে ওটা বরণের জন্য। হ্যাঁ, এরকম ছোট ছোট ভাবনা, যাতে কোন রকম ভাবে কারোর মধ্যে কোনো দোলাচল না আসে। আমি অপরাধ করলাম, প্রভু আমার নিজে, গুরুদেব আমার নিজে, তার কাছে তো অপরাধ নেই। তার কাছে অপরাধ হবে এই ভাবনা যদি থাকে, আমি তো এগোতে পারবো না, আমি তো তার হতে পারবো না। আমি তার নই, তিনি আমার, এই ভাবনা নিয়ে আমাদের ভজন। হ্যাঁ, আমি তার, অবশ্যই আমি তার, না হলে তিনি আমাকে কেন আজকে এই পথে টেনে এনেছেন। আমি যদি তার না হতাম, আমি মনুষ্য দেখো আমরা পেতাম না, এই দীক্ষিত জীবন আমরা পেতাম না, আমরা এত তাড়াতাড়ি করে আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারতাম না। হ্যাঁ, আর তিনি আমার বলে আমি তার কাছে যাই। আমার আদরের জিনিস, আমার স্নেহের জিনিস, সেটি যেন কোনোভাবে মলিনতা প্রাপ্ত না হয়। তাই জন্য কি করি, আসার সঙ্গে সঙ্গে আমার তো মেঝে পরিষ্কার, তাও বস্ত্র পেতে দিই, যেন কোনোভাবে কোনো মলিনতা স্পর্শ না করে। তা এই ভাবনাটা আমার কেন, গুরুদেব আমার, আমি তো গুরুদেবী। হ্যাঁ, কিন্তু আমার গুরুদেব বলে আমি সে তাকে আদর করব, তাকে গ্রহণ করব, তাকে স্পর্শ করব। হ্যাঁ, সেখানে কিন্তু ঐশ্বর্য বুদ্ধি থাকবে না, স্নেহ থাকবে, মাধুর্য থাকবে। হ্যাঁ, তা স্নেহ মাধুর্য যখন, তখন অপরাধ বোধ আসবে না। না জেনে করা হয়েছে, জানলাম কি, জানলাম চরণে দেবার পুষ্প আলাদা রাখবো। বরণ করবার জন্য আমার প্রদীপ দরকার। ধান সাজিয়ে নববধূ যখন বরণ হয়, তখন কিন্তু ধান হয়। হ্যাঁ, বরণ আমরা পরিবারের জ্যেষ্ঠরা করি, জ্যেষ্ঠারা করি, তাই জন্য
মাথায় নববধূর আশীর্বাদ স্বরূপে আমরা দিই, কিন্তু যখন গুরুদেবকে বরণ করছি সবই তো বরণ যখন ধান দুর্বা সবই থাকবে, হ্যাঁ, কিন্তু চরণে দেবার পুষ্পটি আলাদা থাকবে, এই আর কি। আর যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকতো আমি উত্তর দিতাম, আমি তো ওইভাবেই অভ্যস্ত, আমি ওইভাবে